জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফ্যামিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুটো দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়। যদি না হয় বারবার ক্ষমতায় আসবে। আসবে কি আসবে না? বাংলাদেশি আহলাইসের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে, সেটা ভোট দেওয়া নিয়ে। কি দেওয়া নিয়ে কথা বলেন? ভোট দেওয়া। অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না, অনেকে বলে ভোট দেওয়াটা শিরক, বলে কি বলে না? কথা বলেন। আমি আপনাকে দুটো ফেস বলি, দুটো চিত্র বলি। শুধু উপর উপর কথা বললে হবে না, আগে গভীরে আপনার দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুধু বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না। আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে। চলেন দুটো সিনারি বলি। একটা দেশকে কল্পনা করেন, যে দেশের শাসক, যিনি রাষ্ট্রের নায়ক, যিনি প্রধানমন্ত্রী, পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী। কি বললাম? ইসলাম বিদ্বেষী। ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয়, ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয়, মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয়, মুসলমানি মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? পরিষ্কার সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, ডাইরেক্ট বিরুদ্ধে করে। সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম নস্যাৎ করে দিতে চায়। মুসলমানদের যে 1000 বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে। এমন দেশ যদি থাকে, ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে 5 বছর করে যদি ক্ষমতায় থাকে, মুসলিমদের উপরে নির্যাতন আরো বেশি হবে। কিন্তু ওই দেশে আরেকজন অপোজিশন আছে, বিরোধী দল আছে, বিরোধী নেতা দাঁড়িয়েছে। ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের, মুসলমান নয়, কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন, ইনি যদি ক্ষমতায় চলে আসেন, তাহলে ইনি মুসলিমদের উপরে নির্যাতন করবেন না, মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, যাকাত দিতে বাধা দেবে না, আজান দিতে বাধা দেবে না, মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে, বাধা দেবে না। এরপরেও কে মসজিদে গেল, কে মন্দিরে গেল, এটা সে দেখে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটাও দেখে না। বুঝতে পারলেন আমার কথা? একজন নেতা ক্ষমতা আসলে পরিষ্কার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আরেকজন ও মুসলমান না, উনিও কাফের, উনিও মুসলিম, তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না, মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে। এখন এমন দেশে যদি মুসলমান থাকে 40 কোটি বা 40% যদি মুসলমানের ভোট থাকে, আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরক, ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না, এই বলে যদি ভোটকে বয়কট করে দেন, 60% অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে, যে ক্ষমতা আছে, বারবার তাকে রাজত্ব রেখে দিবে, কিয়ামত পর্যন্ত তাকে সম্ভব না। কিন্তু এই দেশে 40% মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয়, তাকে শোনা সম্ভব কি সম্ভব নয়? কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? 40% যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই, এই ভোট দেওয়াটা নাজায়েজ না হারাম? বলেন না শিরক? কোনটা হবে? আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতে জামিয়া সালাফিয়া বানারস, এমনকি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাস, শেখ আব্দুর রাজ্জাক বিন আফিফি, শেখ সালেহ আল মুনাজির সবাই বলেছে, এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফ্যামিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুটো দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়।
যদি না হয় বারবার ক্ষমতা আসবে, আসবে কি আসবে না? আচ্ছা, কোন দেশে শিরিক হবে এটাও জেনে নেন। ধরুন সৌদি আরব, গোটা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাহকে সিংহভাগ মানার চেষ্টা করে, যদিও বর্তমান ফাঁস থেকে অনেক কাজ হয়, এটা আমরা আহলে হাদিসরা অস্বীকার করি না। প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে, তৌহিদের দেশকে আমরা বানাতেও চাই না। এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মাজিদ হাদিস দিয়ে শরিয়া আইন চলছে না? এখন সৌদি আরবে যদি এমন কোনো বিপ্লব ঘটাতে চাই, এমন কোন জামাত যদি উঠে আসে, তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না, শরীয়তের আইন চাই না, আমরা চাই ব্রিটিশ ল, গণতন্ত্র, আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব, তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায়, এই দলকে ভোট দেওয়া কি এই শিখলেন? তৌহিদে শিখেছেন এটা হারাম? জি না, এটা শিরক। এটা কি? কারণ একদিকে কোরআনের আয়াত, একদিকে কোরআনের শরীয়ত ইসলামী হুকুম, আর একদিকে ব্রিটিশ ল, একদিকে আল্লাহর রচিত আইন, আর একদিকে মানব রচিত আইন। মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন, তাহলে সেই সময় কি হবে? কথা বলেন। সেই সময় শিরক। কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন, হুকুমের পরিবর্তন হবে। দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে, দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে। প্রত্যেক আহলে হাদিসকে, যারা আম জনতা আছে তাদেরকে অনুরোধ, শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার 10 বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে। আপনি এখনো বুঝেননি, এখন উপরে উপরে চলছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন। শুধু বাংলাদেশ নয়, ইসলাম হচ্ছে কম, বাংলাদেশের মুসলমান আমার ভাই, কাশ্মীর থেকে জেনে এসেছেন ও না ভাই, সৌদি আরবে যিনি আছেন তিনি আমার ভাই। একজনকে যদি আঘাত করা হয়, পুরো বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে। এটা হচ্ছে মুসলমানদের ইমানি জাজবা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম 7 আসমান ভেদ করে চলে যায়, তুমি সেই ব্যবস্থা করে দাও। বলে আমিন। কথা আমার বুঝতে পারলেন? কোন অভিযোগ আছে? যদি অভিযোগ করতে হয় যে রুল ভাই আপনি ভোট দেওয়া জায়েজ বললেন, আপনার কাছে কোনো যুক্তি আছে, আমি আলোচনা করে থাকবো, আপনি চাইলে সরাসরি আমার কাছে এসে এই অভিযোগ করতে পারেন। আবারও বলছি, গণতন্ত্র, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম, ডেমোক্রেসি যা আছে এটা আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক জায়গাতে মাপবেন না। কথা বুঝতে পারলেন না মনে হয়? মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয়। মক্কায় নবীজির চিন্তা চেতনা যা ছিল আর মদিনার চিন্তা চেতনা এক নয়। মাক্কি জীবনে নবীজি যেইভাবে উম্মতকে নিয়ে চিন্তা করেছে আর মদিনা থেকে কেমন চিন্তা করেছে একটু আপনাকে পরে বুঝতে হবে। নবী সিরাত পড়েন, বুঝে নেবেন দারুল আমানের হুকুম কি আর দারুল হারবের হুকুম কি। যতক্ষণ দুটো পার্থক্য করতে না পারছেন, রাষ্ট্র নিয়ে কথা বললেই বিপদ আসবে। আর আপনারা ফেসবুকে এসে কমেন্ট করতে যাবেন না, এই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন, ওই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন না। তারা আলোচনা করছে, তাদের ইলমি ইখতিলাফ হচ্ছে। মনে রাখবেন, মানুষ যখন অসুস্থ হয়, চাচা শুনতে পাচ্ছেন? একে শুনতে পাচ্ছেন? একটা হাত তোলেন তো। দেখেছেন কি অবস্থা? মানে কথা কম বেশি আসছে কি? আমার সমস্যা হচ্ছে না তো? তাকবীর, তাকবীর, তাকবীর। আমার উদাহরণ আমি দিয়ে শুরু করি। অনেক সময় মানুষ যখন অসুস্থ হয়, দেখবেন অসুস্থ হলে স্বাভাবিকভাবে চিকিৎসকের কাছে গিয়েই আমাদের সুস্থতার জন্য পরামর্শ নিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশ-শাফি, তিনি সুস্থতা দেবেন। কিন্তু দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওসিলা স্বরূপ বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে, যেমন ডাক্তার, এদের কাছে যেতে হয়। ঠিক একইভাবে ইসলামের মধ্যে যারা ডাক্তার, তারা হচ্ছে আমার পূর্বে যতজন আলোচনা করে গেছেন গতকাল থেকে আজ অবধি, এনারা হচ্ছেন শরীয়তের চিকিৎসক। কি বলেন তো? এরা হচ্ছে ইসলামের চিকিৎসক। মানুষকে এরাই আসলে চিকিৎসা করবেন, তারাই যোগ্য। আর অনেক ক্ষেত্রে দেখবেন চিকিৎসক শুধু চিকিৎসা করলেই হয় না। অনেক এমন অসুস্থ ব্যক্তি থাকে যে অসুস্থ, সে ঔষধ নিচ্ছে, বড় বড় সার্জেন তার সার্জারি করে দিয়েছে, তাকে অপারেশন করেছে, কিন্তু পাশাপাশি কিছু মানুষ এমন প্রয়োজন হয় যে মানুষগুলো চিকিৎসা করতে পারে না, সে কোনো রকমের ট্রিটমেন্ট দিতে পারে না, অতটা বোঝেও না, কিন্তু সে অসুস্থ মানুষের পিঠে হাত বুলিয়ে দেয়, দিয়ে তাকে একটু আশ্বাস দেয়, ভাইজান কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। ভাই এমন মানুষ আছে না নাই? আমি হচ্ছে সেই ভূমিকা পালন করি। আমি চিকিৎসক নয়, আমি ডাক্তার নয়, আমি হচ্ছে ডাক্তারের সঙ্গে থেকে দেখবেন সমস্ত চিকিৎসার শেষে এই কাটা ছেঁড়া যখন করে দেয়, তখন কিছু নার্স আসে, এসে ড্রেসিং করে দেয় না, একটু বেঁধে দেয়,
একটু মুছিয়ে দেয়। তো শেষে যিনি আসেন তিনি ডাক্তার না, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসে, তো আমাকে আবার ডাক্তার হবেন না, কথা বুঝেননি মনে হয়। আমি শেষে একটু ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আসি, তারপরে সবাই ফ্রেশ মাইন্ড নিয়ে চলে যাবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বুঝা তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত শুধু আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিচয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় ফাহামুস সালাফ। কি বললাম বলেন? ফাহামুস সালাফ, মানহাজুস সালাফ। অনেক আলোচনা শুনেছেন। ফাহাম মানে বুঝ, ফাহাম মানে কি বলেন? ফাহাম মানে বুঝ, সালাফ মানে সালাফদের বুঝ। আমরা আহলুল হাদিস আমরা যেই কথা দাবি করি যে আমরা নিজেরা ব্যক্তিগত কোনো মতবাদ আমরা প্রতিষ্ঠিত করিনি। আহলে হাদিসদের এমন একটা মাসালা নেই যে মাসালার ওপরে পবিত্র কোরআনের কোনো আয়াত নেই, অথবা হাদিস নেই, অথবা সাহাবীদের কোনো আমল নেই। এমন কোনো একটা আয়াত আজ পর্যন্ত 1400 বছরের মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তি একটা উদাহরণ পেশ করতে পারেনি। বুঝতে পারলেন না মনে হয়? আজ পর্যন্ত কি দেখাতে পেরেছে? আজকে আমাদের এই আহলে হাদিস সম্মেলন থেকে বিজ্ঞপ্তি বা ঘোষণা যাই বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আহলে হাদিসদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, যদি লড়াই করতে হয়, আমরা লাঠি দিয়ে ফালা দিয়ে আমরা লড়াই করতে পারি না। আমরা মুসলিম ভাইদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করতে পারি না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, বুখারীর 38 নম্বর হাদিস, কোন মুসলমান মুমিনের বিরুদ্ধে যদি তরবারি যদি আঘাত করে, দুজন যদি মৃত্যুবরণ করে দুজনই জাহান্নাম, আর একজন যদি মৃত্যুবরণ করে আর একজন জীবিত থাকে তারপরেও দুজন জাহান্নামে যাবে। কেন? কারণ আপনি মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরার কারণে আপনি চেষ্টা করেছিলেন আপনার মুসলিম ভাইকে হত্যা করতে। তাই আমরা আহলে হাদিসরা মুসলিম ভাইদের সঙ্গে মারামারিতে আমরা যেতে চাই না। আমাদের ইখতিলাফ ইলমি ইখতিলাফ, কোরআন সুন্নাহর বুঝ ফাহাম নিয়ে আমাদের ইখতিলাফ। চলেন আপনাকে আজকে কিছু উদাহরণ দিব। আহলে হাদিস এটা হওয়ার জন্য পৃথিবীতে যতগুলো দল আছে মুসলিমদের মধ্যে তাদের মাসালা সাবিত করতে তাদের হাজার হাজার গ্রন্থের প্রয়োজন হয় কি হয় না? কিন্তু আহলে হাদিস একজন তরুণ যুবক যে মাদ্রাসায় এখন পর্যন্ত ধাপিতে পা দেয় নাই, যে মাদ্রাসাতে দূরের কথা ঠিক মতো মানে আলিফ বাতা এটা বলতে পারে না, শুধু জুমার খুতবা শুনে শুনে একটা আহলে হাদিসকে যদি প্রশ্ন করেন যে আপনারা এই আমল কেন করেন, আহলে হাদিসরা দলিল ভিত্তিক জবাব দিতে পারে কি পারে না? আমি এই জন্যই বলেছি আগে থেকে অনেক আগেই যে আহলে হাদিসের কাছে যদি কোরআনুল কারীম থাকে আর সহিহ বুখারীর মতো গ্রন্থ থাকে, পৃথিবীর যে কোনো মাসালা অধিকাংশ সমস্যার সমাধান কোরআন আর সহিহ বুখারী থেকে দেওয়া সম্ভব কি সম্ভব নয়? আমরা আহলে হাদিস আমরা যখন সালাতে দাঁড়াই তাদের সঙ্গে কাঁধ পাশে পা লাগিয়ে দাঁড়াই, মাঝখানে ফাঁকা বন্ধ রেখে দিই। এই জন্য আমাদের হাজার গ্রন্থ ঘাটার দরকার নেই। এই জন্য সহিহ বুখারী 725 নম্বর হাদিস যথেষ্ট আছে না নাই? যে কোনো মাসালা নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত সহিহুল বুখারী থেকে আমরা সাবিত করতে পারবো। কিন্তু আমরা যদি শুধুমাত্র এটাই বলি কোন রিজাল শাস্ত্র ব্যতি রেখে আহলে হাদিসের প্রত্যেকটা মাসালা অথেন্টিক সহি এটা প্রমাণ করা যাবে, আর আমাদের বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদের প্রত্যেক মাসালা দুর্বল হাদিসের উপর আছে, এটা প্রমাণ করা সম্ভব। চলেন কয়েকটা উদাহরণ, প্রত্যেক কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগানো সহিহ বুখারীর 725 নম্বর হাদিসে আছে না নাই? আমাদের ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ, ওপেন মানে খোলাখুলি, উলঙ্গ চ্যালেঞ্জ, উলঙ্গ চ্যালেঞ্জ বুঝেন তো? আবার তোমার জামা কাপড় খুলে নয়, উলঙ্গ চ্যালেঞ্জ মানে ডাইরেক্ট যতক্ষণ আমার কথা শুনছে কানের মধ্যে ঢুকে নি। আমাদের সমাজে দেখা যায় 2 ইঞ্চি 4 ইঞ্চি ফাঁকা রেখে কাতারে দাঁড় করানো, সহিহ তো দূরের কথা জয়ীফ তো দূরের কথা, এটা জাল হাদিস কেউ যদি দেখাতে পারে ইনশাআল্লাহ আমি আজকেই যখনই পাবো হাদিস সেই সময় আহলে হাদিস মানহাজ ত্যাগ করে ওদের দলে ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে যাব। এতদূর দরকার নেই। হাদিস বললে অ্যালার্জি শুরু হয়ে যাবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার মিজানুল ইতিদাল 4th খণ্ড 182 নম্বর পৃষ্ঠায় একজন মুকাল্লিদের কথা আলোচনা করতে গিয়ে বলছেন, তার নামটা আমি নিচ্ছি না, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এত বড় কথা বলেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন কিছু কিছু মানুষ তারা বলেছে নিজের মাযহাবের উপরে গোড়ামি করে এত নোংরা বাজে মন্তব্য করেছে, তাদের দাবি তারা তাদের আমুন নাসকে জানিয়েছে কেউ যদি সহিহ বুখারীর মতো গ্রন্থ পড়ে তাহলে সে জিন্দিক হয়ে মারা যাবে। কারা জানেন? আমি বললাম না, যারা বাংলাদেশে বেশি আছে, যারা আপনাকে আমিন বলার জন্য মসজিদ থেকে তাড়িয়ে দেয়, যারা 8 টাকা তারাবি পড়ার জন্য মসজিদ থেকে বের করে দেয়, যারা বুকের উপরে হাত বাঁধার কারণে আপনার উপরে কটূক্তি করে, তাদের ব্যাপারে ইমাম যাহাবী এই কথা লিখে গেছেন মিজানুল ইতিদালে, মানে বুখারী পড়লে নাকি জিন্দিক হয়ে যাবে। কেন? কারণ বুখারী সহিহ বুখারী এমন একটি গ্রন্থ আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, তাদের মানহাজ তাদের মাযহাবের প্রত্যেকটা বিরুদ্ধে যার জন্য ইমাম বুখারীকেও তারাও ছাড় দেয় না। আচ্ছা আমরা রফুল এদেন করি, অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার আছে? সহিহ বুখারী 735 থেকে 39 নম্বর হাদিস জল জল করছে, তারা বুখারী পড়ে
17 বছর ধরে মাদ্রাসায় পড়ায়, 30 বছর ধরে নিজে পড়েছে, 40 বার বুখারী খতম দিয়েছে। বুখারী খতম দিয়ে হাদিয়া নিতে বেশ ভালো লাগে, কিন্তু বুখারীর টকটকে জলজলে হাদিস যেমন তাদের সামনে পেশ করা হয় অমনি বলবো নাকি ওই কথাটা বললাম না, মুখখান পেঁচার মতো করে ফেলে। আছে না নাই কথা বলে? সামনে তারাবি আসছে, সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, দারুল উলুম দেওবন্দের নুসখা, প্রথম খণ্ড 269 পৃষ্ঠা, একদম পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে কিতাবুস সালাতুত তারাবি, তারাবির অধ্যায়ের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে এসেছে আব্দুর রহমান ইবনে সালমা থেকে, মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহর নবী রমজান মাস, রমজান বাদ দিয়ে 11 রাকাতে বেশি তারাবি পড়তেন না। যখন ইমাম বুখারীকে দেখছে কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় নিয়ে এই হাদিস নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে হাদিসের দুশমন যারা আছে তারা নুসখাকে ওই কিতাবুস সালাতুত তারাবি অধ্যায়ের নাম বাদ দিয়ে সালাতুল লাইল করে ছেড়ে দিয়েছে। আপনি এখনই উঠে রাখেন, এখনই রাখেন। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন কিতাবুস সালাতুত তারাবি, এতে সালাতে তারাবি, তারাবি সালাতের অধ্যায়, অথচ হাদিস নিয়ে এসেছে আম্মা জানের 11 রাকাতের হাদিস। এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে, কয়েকটা অভিযোগ প্রথমে এখানে খণ্ডন করে দিই, কারণ আগামী 1 সপ্তাহ পরে তারাবি আসছে, মারামারি শুরু হয়ে যেতে পারে, তাই জেনে রাখা ভালো। মানে এটা হচ্ছে তাবিজ। 1 সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান। যখন আপনাকে বলবে যে এটা তারাবির হাদিস না, আপনাকে বলবে তাহাজ্জুদের হাদিস, প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজ্জুদের হাদিস, কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজ্জুদের হাদিস না? আরে বেটা তাহাজ্জুদের তো হাদিস এবং তারাবিরও হাদিস, আমরা অস্বীকার করি না। অস্বীকার তো তুমি করেছো, তুমি বলছো এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। অভিযোগ 2, তারা বলে যে আল্লাহর নবী এই নামাজ 12 মাস পড়তেন, কিন্তু আহলে হাদিসরা মাত্র 1 মাস পড়ে, 11 মাস পড়ে না। বলে কি বলে না? আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিসরা তাহাজ্জুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে, মানে সেই তারাবি সেই তাহাজ্জুদ। এটা আমাদের দাবি কি দাবি না? এটা আমাদের দাবি কি দাবি না? তারা বলে এটা আবার কেমন দাবি যে এই নামাজটা 12 মাস ছিল তাহাজ্জুদ, রমজানে হয়ে গেল তারাবি? আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব। ভাই বলেন তো, আজকে জুমার দিন কত রাকাত নামাজ পড়েছেন? জুমা আজকে জোহর পড়েছেন, সপ্তাহে আপনি 7 দিন জোহর পড়লেন, জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন? শুক্রবারের জোহর কই গেল? যে এই নামাজ সপ্তাহে 6 দিন আপনি পড়লেন জোহর, কে জুমার দিন জোহর কিভাবে জুমা হয়ে গেল? ভাই কিভাবে হয়ে গেল? তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে, দিনের কারণে, সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে। জোহর ছিল 4 রাকাত, জুমা হয়েছে 2 রাকাত, তার মানে ইবাদতের কাইফিয়াত পরিবর্তন হতে পারে। জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, তার মানে বোঝা গেল একই নামাজ 2 রকমের নাম হতে পারে, তার কাইফিয়ত, ফজিলত এবং তার মর্যাদা সবকিছু পরিবর্তন হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ সপ্তাহে 6 দিন যে নামাজটা পড়ি জোহর, জুমার দিন হয়ে যায় জুমা। তার মানে একই নামাজের 2 রকম নাম হতে পারে কি পারে না? পারে। যখন দেখবে যে বুখারীর হাদিসের সঙ্গে তারা পারছে না, শুধু দেখবেন উল্টো পাল্টা করবে। যেমন ওই যে যখন বলি কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, তবে বুখারীর হাদিস, সুনান আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিস, নবী বলছেন কাতারে ফাঁকা বন্ধ রাখো, মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে। আর কিছু কিছু বুখারীর দার্স দিয়ে হাদিয়া নেয়া অনেকগুলো বড় বড় আল্লামা আছে, তারা বলে, আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে। তো কাঁধ তো মিলেছে, ঠিক আছে, মাঝখানে ফাঁকা দেখে শয়তান ঢুকবে না? দেখেছেন নবীর হাদিসকে মানবে না, তারা অস্বীকার করবে, নিজেদের মাযহাবের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য হাদিসের মধ্যে তারা উংলি পড়ার চেষ্টা করে, তারা আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। এই আচরণ ছিল ইহুদিদের। কাদের কথা বলেন? তুমি আচরণ করবে, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার চিন্তা চেতনা সবগুলো ইহুদিদের মতো। আর পাল্টা অভিযোগ করে আহলে হাদিস তারাই নাকি ইহুদির দালাল। বলে কি বলে না? সূরা বাকারা খুলেন, সূরা 2 আয়াত 60 থেকে 70 নম্বর আয়াত, বাংলা ইসলামিক ফাউন্ডেশনে পড়ে নেবেন। যারা দেওবন্দি হাজরাত আছে, তারা যদি আহলে হাদিসের কোরআনের অনুবাদ পড়তে অ্যালার্জি হয়, আশরাফ আলী থানভীর বাংলা অনুবাদ কোরআন মাজিদ অনুবাদ করা হয়ে গেছে। যারা বেরলভী মানে সুন্নি মানে জিলাপি, তারা যদি আহলে হাদিসের কোন অনুবাদ কোরআন পড়তে অ্যালার্জি থাকে, তারা আহমেদ আলা হযরত আহমেদ রেজা খান বেরলভীর কানজুল ঈমান নুরুল ইরফান বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে, একটু দেখে নেন। সূরা বাকারা 60 থেকে 70 নম্বর আয়াত, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 40 দিন সাক্ষাৎ করে আসলেন। আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা যাও এই ইহুদিগুলোকে বলো তারা যেন একটা কুরবানি করে। ইহুদিরা এত বড় বদমাশ, এত বড় খাটাস, আল্লাহর আইন তারা মানতে চায় না, সব সময় এই আঙ্গুল দেওয়া স্বভাব। সঙ্গে সেই ইহুদিরা নবী মুসাকে বলছেন, মুসা সত্যি কি আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে? মানে টেনশনে পড়ে গেছে, কথা মনে বুঝলেন না? নবী মুসা হ্যাঁ আল্লাহ তো বলেছে, আল্লাহ বলেছে কুরবানি করতে।
বলছে একবার জিজ্ঞেস করে এসো তো তোমার রবকে, আল্লাহকে, কুরবানি যে করব, কি কুরবানি করব, গরু না ছাগল না দুম্বা? মুসা নবী বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে। বলছে গরু বলেছে? সত্যি? আচ্ছা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে এসে তো গরুটার কালার কি হবে, লাল না সাদা না কালো না গোলাপি, কি কালার হবে? দেখছেন ইহুদির বাচ্চার প্রশ্ন, মানে আল্লাহর বিধান মানবে না, একটার পর একটা অনর্থক প্রশ্ন। নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন বলো ধূসর রঙের যেন গরু জবাই করে, যেন কুরবানি করে দেয়। যখন বলছে ধূসর কালারে করতে হবে, ইহুদি খাটাসের বাচ্চা আবার বলছে এ মুসা আবার তোমার আল্লাহ কাছে যাও, গিয়ে এবার প্রশ্ন করো তো যে এই গরুটা দেব ওটা মোটা তাজা মানে শুকনা দিলেও চলবে? বিধানের মধ্যে ওহির মধ্যে মাতব্বরি করে পণ্ডিতি করে আয়াতের মূল উদ্দেশ্যকে হারিয়ে দেওয়া, এটা কাদের স্বভাব? কাদের স্বভাব? এটা ইহুদিদের স্বভাব। সুনান ইবনে মাজাহ 954 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ইহুদিরা দুইটা শব্দ শুনলে সবচেয়ে বেশি রেগে যায়, একটা হচ্ছে আমিন আর একটা কি একে অপরকে সালাম দেওয়া। তার মানে আমিন শুনলে ইহুদিরা তাদের রক্ত টক বক করে ফুটে যায়। কিন্তু বর্তমান বাংলাদেশে কাদের রক্ত ফোটে? কাদের ফোটে? আমি বলতে চাই না কাদের ফোটে, কিন্তু আল্লাহ নবী এই কথা বলছে। তারা বলে আমরা আশিকের রাসূল, কিন্তু আশিকের রাসূল দাবি করে একটাও নবী সুন্নাত পালন করে না। বলে আশিকের রাসূল, আমরা নবীর আনুগত্য করি, অনুসরণ করি, কিন্তু পচা পানি খাওয়াই কার? আশারি, মাতুরিদি, বড় পীর আব্দুল কাদের জিলানী, চিশতিয়া, কাদারিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, চরমনাই, এনাথপুরি, জৈনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি বলছে আশিকের রাসূল, আর মানছে কাকে? দেখেন এগুলোকে কাকে মানে কথা বলে? আরে আহলে হাদিসরা কালেমা যার পড়েছে মানেও তাকে। আহলে হাদিসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়েছি। আমরা তোমাদের মতো নবীর কালেমার সঙ্গে দুশমনি করে উম্মতিকে কোন নেতা আজ পর্যন্ত কোন আহলে হাদিস বানায় নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বানাবে না। আপনাদেরকে আর একটা কথা বলে যাই, আহলে হাদিসদেরকে যে বর্তমানে বাংলাদেশে গরম চলছে, আমি সেই গরমের মধ্যে যেতে চাই না। বড়রা বিতর্ক করছে, তারা করবে, কারণ এই ইখতিলাফ তখনই হয় যখন ইলম থাকে। অনেকে বলে আহলে হাদিসের মধ্যে মাত্র 4 কোটি আহলে হাদিস, তাহলে এরপরে এত মতভেদ কেন? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে, ভাই বলে কি বলে না, অভিযোগ আসছে কি আসছে না? মনে রাখবেন বিতর্ক তো তাদের মধ্যেই হবে যাদের ইলম আছে, কিন্তু আহলে হাদিসরা বিতর্ক করে, ইলম ইখতিলাফ করে, কিন্তু তাদের বিতর্ক হয় শুধু লাঠি আর সোটা নিয়ে। এই জন্য টুঙ্গি ইস্তেমাতে 2 তাবলিগ জামাতের গুরু মেরে 2 জন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে দাবি করছে। আহলে হাদিসকে দেখেছেন ভাই? কোন একটা আহলে হাদিসকে দেখেছেন যে একজন আহলে হাদিস আরেকজন আহলে হাদিসকে মারছে? তাদের যে ইখতিলাফ মতভেদ মারামারি পর্যন্ত যায় কি যায় না? যায়। সতর্ক, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম এগুলো জায়েজ না না যে শেখ মাশেক তারা বলবে। আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই,